वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरे कृष्णा। तो এই অধ্যায়ে ভগবত ভক্তির মহিমা ব্যাখ্যা করা হয়েছে। তো এই শ্লোকের আগের শ্লোকে সাধুর বিভিন্ন গুণের কথা ব্যাখ্যা করা হয়েছে। তো এই শ্লোকের পরে এই শ্লোকে বলা হচ্ছে 23 নম্বর, আজকের যে শ্লোক 22 নম্বর শ্লোক, এখানে বলা হচ্ছে এই প্রকার সাধুরা। তো কিরকম সাধু? যে সাধুর কথা আগের শ্লোকে বলা হয়েছে। সেই শ্লোকে কি বলা হয়েছে? তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব্য শান্তা সাধব সাধু ভূষণা। সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু, সমস্ত জীবের সুহৃদ, তার কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিবেচিত। তো সাধু মানে এই ধরনের সাধুর কথা বলা হচ্ছে। তো এই ধরনের সাধু হতে হবে। তো সাধু মানে কি? প্রভুপাদ তাৎপর্যে বলছেন যিনি শাস্ত্র মেনে চলেন এবং যিনি হচ্ছেন ভগবানের ভক্ত। অনেকে শাস্ত্র মানে কিন্তু ভক্তরা হয়তো পারে না, অনেকে নিজেকে ভক্ত বলে কিন্তু শাস্ত্র মানে না। তো দুটোকেই আমাদেরকে পালন করতে হবে, অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত মানতে হবে। আর শাস্ত্র সিদ্ধান্ত না মেনে যদি কেউ ভক্তি করে তাহলে কি হবে? সমাজে উৎপাত সৃষ্টি হবে। ভক্তির নামে কি হবে? উৎপাত। আর কি হয়েছে যে শাস্ত্র সিদ্ধান্ত মানছে কিন্তু ভক্ত হচ্ছে না, তাহলেও সমাজে ভালো কিছু হবে না। তাই সাধু মানে সে হবে ভগবানের ভক্ত আর শাস্ত্র সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করবে। এই ধরনের সাধুর অনেক গুণাবলী রয়েছে। তো শাস্ত্রে বলা হচ্ছে যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্রে সমাসতে সুরা হরাব অভক্তস্য কুত মহৎগুণা মনোরথেনা সতী ধাবত বহি। তো যারা অকিঞ্চন ভক্ত, অকিঞ্চন ভক্ত মানে যারা ভক্তি করছে কিন্তু ভক্তির বিনিময়ে কিছু চায় না। তাই দু ধরনের ভক্ত আছে, সকাম ভক্ত আর নিষ্কাম ভক্ত। তো এইখানে যে সাধুর কথা বলা হয়েছে তারা হচ্ছেন নিষ্কাম ভক্ত। কৃষ্ণ ভক্তের লক্ষণই হচ্ছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী আর যারা সকাম ভক্ত তারাও অশান্ত। অর্থাৎ কামনা বাসনা থাকলে শান্তি লাভ হবে না। শান্তি লাভ করতে গেলে কি করতে হবে? কামনা বাসনা ছাড়তে হবে। এখন নিষ্কাম ভক্ত, নিষ্কাম ভক্তের কোনো কামনা নেই। তো কামনা নেই মানে জড় কামনা নেই। আমরা কামনা শূন্য হতে পারবো না। তো কি কামনা থাকতে হবে? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। তো যারা ভগবানের নিষ্কাম ভক্ত তাদের জীবনে একটাই লক্ষ্য, ভগবানকে সন্তুষ্ট করা। অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করা ছাড়া যার কোনো আর কামনা বাসনা নেই তাদেরকে বলা হচ্ছে নিষ্কাম ভক্ত। কিন্তু আমাদের এই জগতে অনেক কামনা বাসনা রয়েছে। আশা পাস শত শত ক্লেশ দেয় অবিরত। অনেকে বলে দুঃখ কেন পাচ্ছি? দুঃখ পাচ্ছি এই জন্যই যে আমাদের কামনা বাসনা রয়েছে।
আমরা দুঃখ চাই না, এই জন্য আমরা দুঃখ পাই। আমরা সুখী হতে চাই, এই জন্য সুখী হতে পারি না। তাই আমাদের নিজস্ব কামনা বাসনা রয়েছে। তাই আমরা যখন ভগবানের সন্তুষ্টি বিজানোর জন্য কার্য করব আর নিজের ব্যাপারে চিন্তা করব না, তাহলে আমরা সুখ, শান্তি এবং আনন্দ লাভ করতে পারব। কিন্তু আমরা ভক্তি জীবনে এসেও আমরা নিজের ব্যাপারেই বেশি চিন্তা করি। জব করলে কি হবে, শান্তি পাব, তাই তো। তারপরে উপবাস কেন করব, আমার মনে যে ইচ্ছা সেটা পূর্ণ হবে। ভগবানের কাছে গিয়ে এটা চাওয়া ওটা চাওয়া, তাহলে কি হবে, ভগবানকে ছাড়া বাকি সবকে পাওয়া যাবে। তো আপনারা কারা কারা ভগবানকে পেতে চান? আচ্ছা, তো ভগবানকে পেতে চাইলে এই জগতের চাওয়া পাওয়াকে ছাড়তে হবে। তো অনেকে বলে দুটোই হলে ভালো হয় না, এই জগৎটাকেও ভোগ করলাম আর সঙ্গে সঙ্গে ভগবানকেও পেলাম। তো প্রভুপাদ বলতেন দুধও খাবো আবার তামাকও খাবো, তাহলে হবে? একটাকে আমাদেরকে বেছে নিতে হবে, হয় দুধ না হলে তামাক। অর্জুন এবং দুর্যোধন দুজনেই গেল কৃষ্ণের কাছে। দুর্যোধন কি নিল? নারায়ণী সেনা। আর অর্জুন কি নিল? নারায়ণ, তাই তো। তা আমাদেরকে ঠিক করতে হবে, নারায়ণ চাই না নারায়ণী সেনা চাই? নারায়ণী সেনা চাই, তাই তো, নারায়ণ চাই। তো অনেকে বলে দুটো হলেই ভালো হয়, কিন্তু দুটো হলে কোনোটাই ঠিকভাবে হবে না। দু নৌকায় পা দিলে বিপদ ঘটবে। তাই যারা বুদ্ধিমান তারা কাকে বেছে নেয়? নারায়ণকে বেছে নেয়। অর্জুনের মতো যাদের বুদ্ধি, অর্জুনের মতো যাদের ভক্তি, তারা নারায়ণকে বেছে নেবে জীবনে। আর যারা দুর্যোধনের মতো দুষ্ট বুদ্ধি, তারা কাকে বেছে নেবে? নারায়ণী সেনাকে। আর ভাববে সে বড় চালাক। কিন্তু আসল চালাককে? কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। আর আরেকটা লাইন জুড়ে দেওয়া হয়েছে, মায়া যে ভজে সে হয় ফুতুর, সব যাবে তার। দুর্যোধন ভাবলো যে আমি তো এখন জিতে যাব, নারায়ণী সেনা মানে খুব শক্তিশালী সেনা, আর কৃষ্ণ বলে দিয়েছে আমি তো যুদ্ধ করব না, তাহলে কি নিয়ে কি লাভ? কিন্তু অর্জুন জানে যেখানে কৃষ্ণ সেখানেই জয় হবে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবা নীতির মতির মমহ। কিন্তু সমস্যা হচ্ছে নারায়ণকে নিলে বিপদও আছে। যারা নারায়ণকে বেছে নেয় তাদের জীবনটা কিন্তু খুব দুর্বিষহ হয় বাহ্যিক দৃষ্টিতে। আর যদি নারায়ণই থাকে তাহলে দুর্যোধনের মতো আরামে জীবন কাটাবে। তো আমাদেরকে ঠিক করতে হবে আমরা নারায়ণকে পেতে চাই না আরামে জীবন কাটাতে চাই। তাই কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। কিন্তু আমরা সব কিছু আরামে পেতে চাই, আরাম করতে হবে। তা আরাম করলে তো হবে না, বিশ্রাম করলে হবে না। তো একবার আমি আমার গুরু মহারাজকে বলছিলাম যে গুরু মহারাজ বিশ্রাম করুন, এখন অনেক ক্লান্ত, অনেক সারাদিন ব্যস্ততার মধ্যে আছেন। বলছে আমি তো করছি বিশ্রাম, বসে আছে তো রাম নাম করছি, 20 বার রাম নাম করলে বিশ্রাম হয়ে গেল, তাই না? 20 রাম, তো 20 বার রাম নাম করলে বিশ্রাম হয়ে গেল। তাই ভক্তদের বিশ্রাম হচ্ছে কৃষ্ণ সেবা। কিন্তু যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে আর ভগবানকে পাওয়া যাবে না। অযোধ্যাবাসীরা যখন রামচন্দ্র বনে যাচ্ছে তার পেছনে পেছনে দৌড়াচ্ছে, তো রাত্রেবেলায় কি হয়েছে, অযোধ্যাবাসী সব ঘুমিয়ে পড়েছে, আর তখন রামচন্দ্র তাদেরকে ছেড়ে চলে গেছে। ঘুমোলেই বিপদ, চোখ খুললে আর ভগবানকে দেখা যাবে না। এই জন্য মহাপ্রভু কি বলছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তো আজকের শ্লোকের বিষয়বস্তু হচ্ছে সন্ন্যাস আশ্রম। এখানে তো বেশিরভাগ গৃহস্থ, তো কি করে এখন আমরা আলোচনা করবো এটা? আপনারা চান শুনতে কিছুটা? তো আমি গৃহস্থ আশ্রমও বলবো, কিন্তু মুখ্য বিষয়বস্তু হচ্ছে সন্ন্যাস। কিন্তু সন্ন্যাস মানে খালি আশ্রম নয়,
সন্ন্যাস প্রভুপাদ বলছেন এটা চেতনা। প্রভুপাদ চেয়েছেন ইস্কনে সবাই সন্ন্যাসী হবে, সবাইকে সন্ন্যাসী হতে হবে। এবং সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী কারা? গোপিকারা। তো তারা তো গৃহস্থ, গৃহবধূ, তারা কি করে সন্ন্যাসী হলো? কারণ তারা কায় মন বাক্যে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত। মা যশোদা যখন দধি মন্থন করছেন, মুখ দিয়ে কৃষ্ণের গুণকীর্তন করছেন, হাত দিয়ে কি করছেন? দধি মন্থন করছেন, আর মনে কৃষ্ণ লীলা স্মরণ করছেন। সন্ন্যাসী না সন্ন্যাসী না? সন্ন্যাসী। তাই যে কেউ সন্ন্যাসী হতে পারে, তার জন্য সন্ন্যাস দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মহাপ্রভু যেন বলছেন সন্ন্যাসে কী বা প্রয়োজন? কি প্রয়োজন? প্রেম প্রয়োজন, কৃষ্ণ প্রেম। তো বলা হচ্ছে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। তো মহাপ্রভুর ভক্তদের মুখ্য লক্ষণটা কি? মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। যদি আমরা নিজেদেরকে মহাপ্রভুর ভক্ত বলতে চাই, তো আপনারা কারা কারা চান নিজেদেরকে পরিচয় দিতে? আপনারা গৌরী বৈষ্ণব আর তুলবেন। অনেকে তুলছেন, হ্যাঁ সবাই তুলছে, ঠিক আছে। তো আপনারা সকলে গৌরী বৈষ্ণব হিসেবে পরিচয় দিচ্ছেন, তার লক্ষণটা কি? মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। এখানে তো বলা হচ্ছে না মহাপ্রভুর সন্ন্যাসী ভক্তগণের বৈরাগ্য প্রধান, বলা হয়েছে? বা বলা হয়নি যে মহাপ্রভুর গৃহস্থ ভক্তগণের বৈরাগ্য প্রধান বা ব্রহ্মচারী ভক্তগণের বৈরাগ্য প্রধান। বলা হচ্ছে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। প্রত্যেকের বৈরাগ্য জীবনযাপন করতে হবে। তা আমি কিছু গৃহস্থ সন্ন্যাসীর কথা বলবো। মহাপ্রভুর পার্শ্বদরা তো বেশিরভাগই গৃহস্থ, অল্প কয়েকজন ব্রহ্মচারী সন্ন্যাসী। তো একজন হচ্ছে শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর কিরকম ভক্ত, তারপরে সন্ন্যাস আশ্রমে যাব। এদিকে ব্রহ্মচারীরা বসে আছে। ফার্স্টে গৃহস্থ সন্ন্যাসী বলবো, তারপরে সন্ন্যাস আশ্রমের সন্ন্যাসীর কথা বলবো। তো শ্রীবাস ঠাকুর তিনি সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকেন। মহাপ্রভু তো দিনের বেলায় রাস্তা রাস্তায় হরিনাম করেন, আর রাত্রেবেলায় শ্রীবাস অঙ্গনে হরিনাম করেন। দিন রাত এক হয়ে যাচ্ছে হরিনামে, আর সবসময় শ্রীবাস ঠাকুর ঘুরে বেড়ায়, মহাপ্রভুর সঙ্গে থাকে। শ্রীবাস ঠাকুরের বিরাট পরিবার, বিরাট বড় পরিবার। তো মহাপ্রভু একদিন মজা করে জিজ্ঞেস করছে, শ্রীবাস তুমি তো গৃহস্থ, তো সবসময় তো হরিবোল করছো, তো একটু বাস্তব কিছু কাজ টাজ করো, সংসার চলবে কি করে? তখন শ্রীবাস ঠাকুর বলছে, কিছু বলছে না, তিনটে হাততালি দিয়েছে তিনবার। তো মহাপ্রভু বলছে এটার মানে কি? বলছে প্রথমবার হাততালি দিলাম, প্রথমবার হাততালি মানে প্রথম দিন আমি উপবাস করব, দ্বিতীয়বার হাততালি মানে দ্বিতীয় দিন উপবাস করব, আর তৃতীয়বার হাততালি মানে তৃতীয় দিন উপবাস করব। তারপরে যদি আপনি কিছু না করেন, আপনার কৃপায় গঙ্গার ধারেই থাকি, গঙ্গার জলে ডুবে জীবনটা ত্যাগ করব, এরকম বলেছে। তো একবার মহাপ্রভু শ্রীবাসকে বলেছেন, শ্রীবাস আমি একটা কথা ঘোষণা করতে চাই। কি ঘোষণা? যে এমন একটা দিন আসতে পারে যে লক্ষ্মী দেবীকেও রাস্তায় ভিক্ষা করতে হতে পারে, এরকম দিন আসতে পারে। কিন্তু শ্রীবাস তোমার পরিবারে কখনো কোনো কিছুর অভাব হবে না। জানি হরিবল বলবেন, কিন্তু এই হরিবল দিয়ে তো সব কিছু পাওয়া যাবে, কিন্তু সেই হরিবলে বিশ্বাস থাকতে হবে। কিন্তু মহাপ্রভু কেন শ্রীবাস ঠাকুরকে এটি বললেন? তো একটা ছোট্ট কাহিনী এর সঙ্গে যুক্ত আছে। তো শ্রীবাস একদিন হরিনাম সংকীর্তনে আছেন মহাপ্রভু ওনার গৃহে। তো শ্রীবাস ভেতর থেকে শুনছে যে মহিলারা কান্না করছে, মহিলারা কান্না করছে। তো শ্রীবাস ভাবছে কী হয়েছে দেখা যাক। ভেতরে গেছে, তো গিয়ে দেখছে যে তার নিজের পুত্র সন্তানের মৃত্যু হয়েছে, দেহত্যাগ হয়েছে। তো সেই কারণে মহিলারা ক্রন্দন করছেন। তো শ্রীবাস তার ছেলের মৃত্যুর কথা শুনে তো খুব আনন্দ পাচ্ছে, বলছে আমার ছেলের কত ভাগ্য, পরম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে হরিনাম সংকীর্তন করছেন, নৃত্য করছেন, এবং সেই স্থানে তার দেহত্যাগ হলো, তার তো চরম গতি হবে।
তারপরে তিনি মহিলাদেরকে বলছেন, কিন্তু আপনাদের কান্নায় যদি আমার প্রভুর হরিনাম সংকীর্তনে বাধা আসে, তাহলে আমি গঙ্গার জলে গিয়ে প্রাণ বিসর্জন দেব এবং তারপরে আপনারা যত খুশি ক্রন্দন করতে পারেন। সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে শ্রীবাস ঠাকুরের ভক্তি। কোনো কিছু শ্রীবাস ঠাকুরের ভক্তিকে বাধা প্রদান করতে পারে না। এটাকে বলা হয় অপ্রতিহতা ভক্তি। সেই কারণেই মহাপ্রভুর কাছ থেকে তিনি এই ধরনের আশীর্বাদ পেয়েছেন। তাই আমরা যদি শ্রীবাস ঠাকুরের মতো ভক্তি করতে পারি, তাহলে মহাপ্রভু আমাদেরকে সরাসরি দেখাশোনা করবেন। এটাই হচ্ছে সন্ন্যাস জীবন। ঠিক আছে? তো আপনারা শুনলেন মহিলাদের সন্ন্যাস কথা শুনলেন, তারপরে গৃহস্থ পুরুষদের সন্ন্যাসের কথা শুনলেন, এখন সন্ন্যাসীদের সন্ন্যাসের কথা একটু শুনবেন, তাই তো? শুনবেন। এখানে বলা হচ্ছে যে সাধু মানে হচ্ছে সন্ন্যাসী, সন্ন্যাসী মানে হচ্ছে সাধু। সাধুর লক্ষণ হচ্ছে সে পরিবারকে ত্যাগ করবে, পরিবারের সঙ্গে থাকবে না, সমস্ত কিছু ত্যাগ করবে। সন্ন্যাসী মানে ভগবানের সেবার জন্য এই জগতের সমস্ত কিছুকে ত্যাগ করবে, সেটি হচ্ছে সন্ন্যাস। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি ত্যাগ করতে পারি? যেটা আমাদের সেটা ত্যাগ করতে পারবো, তাই তো? যদি আমার টাকা থাকে তাহলে সেটাকে আমি ত্যাগ করব? তো সমস্ত কিছুর মালিক তো ভগবান, তাই তো? তাহলে আমি কি করে ত্যাগ করব? কিন্তু আমরা ভাবছি এটা আমাদের, এটাকে ত্যাগ করতে হবে। এই যে মনোভাব যে আমি মালিক, আমি ভোক্তা, এইটাকে ত্যাগ করাটাই হচ্ছে সন্ন্যাস আশ্রমের প্রাথমিক যোগ্যতা। তা আমরা এই জগতে ছোট বড় মালিক হয়ে বসে আছি। আশ্রমে এসেও আমরা হচ্ছি মালিক। এই ঘরটার মালিক, এই বেডটার মালিক, এই সাইকেলের মালিক, এই কাপড়ের মালিক। পূজারীরা ভাবছে হয়তো অল্টারটার মালিক। তো সবাই নিজের নিজের জায়গাকে ভাবছে আমি এই জায়গাটার মালিক। এই মালিকানার ভাবটা অত্যন্ত তীব্রভাবে রয়েছে আমাদের হৃদয়ের মধ্যে। তো সেটাকে যদি আমরা ত্যাগ করতে পারি, সেই হচ্ছে সন্ন্যাস আশ্রমের উপযুক্ত একজন ব্যক্তি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, দেবরের মাধ্যম দিয়ে সন্তান উৎপাদন করা, তারপরে পিতৃপুরুষের উদ্দেশ্যে মাংস অর্পণ করা এবং সন্ন্যাস, এই পাঁচটা হচ্ছে কলিযুগে বর্জন। এখন কলিযুগে যদি সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সন্ন্যাস হচ্ছে কেন? সমস্ত আচার্যরা, শ্রীপাদ রামানুজাচার্য, শ্রীপাদ মাধবাচার্য, নিম্বাকাচার্য, বিষ্ণু স্বামী, তারপরে শঙ্করাচার্য, স্বয়ং চৈতন্য মহাপ্রভু, সবাই সন্ন্যাস নিয়েছেন। তাহলে সন্ন্যাস নিষিদ্ধ হলো কি করে? তাহলে এনারা শাস্ত্র সিদ্ধান্ত মানছেন না, কি মনে হয়? এনারা শাস্ত্র সিদ্ধান্ত মানছেন না মানছেন না? তো জানতে হবে তিন ধরনের সন্ন্যাস আছে: কর্ম সন্ন্যাস, জ্ঞান সন্ন্যাস, আর হচ্ছে ভক্তি সন্ন্যাস। তো যখন সন্ন্যাসের কথা নিষিদ্ধ করা হয়েছে, কর্ম সন্ন্যাস নিষিদ্ধ কলিযুগে। কর্ম সন্ন্যাস নিলে ঊর্ধ্ব লোকে যাওয়া যায়, স্বর্গাদি লোকে সে চলে যায়। আর জ্ঞান সন্ন্যাস নিলে মুক্তি, আর ভক্তি সন্ন্যাস নিলে ভগবত ধাম। তো আমাদের যে সন্ন্যাস বৈষ্ণব পরম্পরাতে, চারটি বৈষ্ণব পরম্পরাতে যে সন্ন্যাস দেওয়া হয়, সেটা হচ্ছে ভক্তি সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাস। আর যারা নির্বিশেষ যে পথ যারা গ্রহণ করেছেন, অর্থাৎ জ্ঞান মার্গে যারা রয়েছেন, তাদের একদণ্ড সন্ন্যাস দেওয়া হয়। এখন সন্ন্যাস আবার চার প্রকারের, চারটি স্তরের সন্ন্যাস: কুটিচক, বহুদক, পরিব্রাজক, পরমহংস। এরকম প্রত্যেকটা আশ্রমে চারটি ভাগ আছে। চার প্রকার ব্রহ্মচারী,
চার প্রকার গৃহস্থ, চার প্রকার বানপ্রস্থ এবং চার প্রকার সন্ন্যাস শাস্ত্রে বলা হয়েছে। তো এই চার প্রকার সন্ন্যাস, প্রথমটা হচ্ছে কুটিচক। কুটিচক মানে সন্ন্যাস নিয়েছে কিন্তু এখনো ঘরে আসক্তি আছে, তাই কি করে গ্রামের বাইরে একটা ছোট্ট কুটির করে থাকে, কিন্তু খাবার দাবার এখন কোথা থেকে যায়? বাড়ি থেকেই যায়। এখনো ভিক্ষা করার মতো মানসিকতা হয়নি, কিন্তু গৃহ ছেড়ে দিয়েছে। গৃহ ছেড়েছে কিন্তু গৃহের আসক্তি এখনো সম্পূর্ণরূপে ছাড়তে পারেনি, আর ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবন নির্বাহ করার জন্য প্রস্তুত হয়নি। এই স্তরের সন্ন্যাসীরা হচ্ছে কুটিচক, প্রথম স্তর। তারপরে বহুদক, এরকম আস্তে 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 বৈরাগ্য আসবে, তখন কি হবে? আর বাড়ির খাবার আর খাবে না, তখন সে ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে, মাধুকরী করবে। মধুকর অর্থাৎ মৌমাছি যেমন ফুলে গিয়ে গিয়ে মধু সংগ্রহ করে, যারা বহুদক সন্ন্যাসী তারা বিভিন্ন ঘরে গিয়ে যেটুকু দরকার অতিরিক্ত সংগ্রহ করবে না, সঞ্চয় করে রেখে দেবে না, যতটুকু দরকার সেটা সংগ্রহ করে আনবে এবং সেটা গ্রহণ করবে, সেটা হচ্ছে বহুদক। তারপরে যখন আরও সে উন্নত হবে তখন পরিব্রাজক, সবাই ঘুরে বেড়াবে, এক জায়গায় থাকবে না। পরিব্রাজক আচার্য, তারা সব জায়গায় প্রচার করে এবং ভগবানের উপর নির্ভরশীল। এইভাবে প্রচার করতে করতে যখন সে অনেক উন্নত স্তরে চলে যাবে তখন হচ্ছে পরমহংস স্তর। পরমহংস স্তর মানে বর্ণাশ্রমের অতীত। তো সেই পরমহংস স্তরে যারা থাকে তারা আর প্রচার করে না, তারা তখন এক জায়গায় বসে ভজন করে এবং চরম সিদ্ধি লাভের চেষ্টা করে। এটা হচ্ছে চার ধরনের সন্ন্যাস। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো বলা হচ্ছে যারা ব্রাহ্মণ, বর্ণাশ্রম অনুযায়ী যারা ব্রাহ্মণ তাদেরকে অবশ্যই সন্ন্যাস নিতে হবে। ব্রাহ্মণদের সন্ন্যাস অবশ্যম্ভাবী। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ সন্ন্যাস, তাদেরকে সন্ন্যাস নিতেই হবে। ক্ষত্রিয়দেরকেও বলা হচ্ছে সন্ন্যাস নেওয়া উচিত, নিলে ভালো, কিন্তু নাও নিতে পারে, কিন্তু বানপ্রস্থ অবশ্যই গ্রহণ করতে হবে। তো যারা সন্ন্যাস নেয় তাদের বানপ্রস্থটা কীরকম? তারা স্ত্রী থেকে আলাদা থাকে, তারা স্ত্রীকে ছেড়ে দেয় কিন্তু বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে, সন্ন্যাসীর জন্য প্রস্তুতি নেয়। এটা হচ্ছে এক ধরনের বানপ্রস্থ, স্ত্রী থেকে দূরে থাকবে। আর আরেক ধরনের বানপ্রস্থ আছে যারা সন্ন্যাস নেবে না, তারা স্ত্রীর সঙ্গে থেকেও বানপ্রস্থ আশ্রম পালন করতে পারে। তারা কীরকমভাবে থাকবে? ব্রহ্মচারী, ব্রহ্মচারিণীর মতো থাকবে। তাদেরকে একে অপর থেকে দূরে থাকতে হবে না, কিন্তু একসঙ্গে থাকলেও ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন করতে হবে, তাহলে সে হচ্ছে বানপ্রস্থ আশ্রম পালন করছে। তো ক্ষত্রিয় যারা, তাদের অবশ্যই বানপ্রস্থ আশ্রমে যেতেই হবে। তারপরে যারা বৈশ্য, তাদের সন্ন্যাসের কথা বলা হয়নি, তারা বানপ্রস্থ দিয়ে যেতে পারে। আর শূদ্র, তাদের একটাই আশ্রম, গৃহস্থ আশ্রম। তাই বলা হচ্ছে কলিযুগে কলৌ শূদ্র সম্ভবা। কলিযুগে যেহেতু বর্ণাশ্রম আর কিছু নাই, আর মানুষের ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস সবাই গৃহস্থও থাকতে পারছে না, গৃহমেদিতে পরিণত হচ্ছে। এটা হচ্ছে কলিযুগের অবস্থা। তাই আমাদেরকে প্রভুপাদ বলছেন যারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছেন তাদেরকে 45 বছর বা 50 বছর বয়সে সংসার ত্যাগ করা উচিত। প্রভুপাদ ভক্তিবেদান্ত তাৎপর্যে লিখছেন শ্রীমদ্ ভাগবতে। তো আমাদের ভাবা উচিত না যে গৃহস্থ জীবনটা সারা জীবনের জন্য। 25 বছর, 25 থেকে 50, প্রভুপাদ বলেছে 45 থেকে 50, কিন্তু আমাদের গুরু মহারাজ কলিযুগের অবস্থা দেখে বলছে 60 বছর অবধি থাকতে পারো। একটু সব কিছু কনসেশন আছে তো কলিযুগে। আর আমাদের পরম্পরা একটু দয়ার পরম্পরা, 64 থেকে 16 মালা হয়েছে, তাই জন্য 50টা এখন 60-এ পরিণত হয়েছে। যেমন দান, তো দান কত দিতে হবে গৃহস্থদেরকে? দান কতটা দান দিতে হয়? 50%। তো এবার গুরু মহারাজ ব্যাসপূজাতে কি বলছিলেন? কমপক্ষে 11%। কলিযুগের কনসেশন, কিন্তু কমপক্ষে, বেশি দিতে পারলে আরও ভালো। কারণ কি?
ব্রহ্মচারীর প্রধান ধর্ম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, গৃহস্থের প্রধান ধর্ম হচ্ছে দান, বানপ্রস্থদের প্রধান ধর্ম হচ্ছে তপস্যা, আর সন্ন্যাসীর প্রধান ধর্ম হচ্ছে প্রচার। তাই আমাদেরকে জানতে হবে যে অনেক আমাদের ধর্ম আছে, কিন্তু মুখ্য ধর্মটা কি। তো যারা গৃহস্থ তারা যদি টাকার আসক্তি থেকে মুক্ত হতে চায়, কারণ কলিযুগে সব থেকে বড় আসক্তি হচ্ছে টাকার আসক্তি, এই জন্য কলিযুগে অন্যান্য আশ্রমেরাও টাকা সঞ্চয় করে। যাদের টাকা রোজগার করার প্রয়োজন নেই, উচিত নয়, নিষিদ্ধ, তারাও সংগ্রহ করে রাখে, কারণ ভগবানে বিশ্বাস নাই। আমি বলি যে ভগবান তো বলে গেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মাসুচ। ভগবান বলে চিন্তা করো না, তো ভগবান বললেই হবে নাকি? ভগবান বললেও আমাদের চিন্তা আছে। কিসের চিন্তা? আমরা চিন্তা করি ভগবান তো 5000 বছর আগে বলেছে, যদি ভুলে যায় তো আমরা একটু জোগাড় করে রাখি, যদি ভগবান ভুলে যায় তাহলে আমার প্ল্যান কাজ করবে। তাহলে সে কখনো উন্নত ভক্ত হতে পারবে না, ভগবত ধামে যাওয়া তো দূরের কথা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এইটা হচ্ছে ভক্তির প্রাথমিক পর্যায়। এই স্তরে গেলে আসল ভক্তি শুরু হয়, কিন্তু আমরা সেই স্তরে যেতেই অবস্থা খারাপ। ভয়ে ভয়ে আছি, কে দেখবে, কি হবে, এই চিন্তা। লাল কাপড় পরে আছি, তারপরে ভাবছি যে কি হবে যদি না দেখে কেউ, আমি আমারটা নিয়ে বাঁচি, তো আগে বাঁচ নিজে, তারপরে অন্যের কথা, শাস্ত্র পরে দেখা যাবে। অর্থাৎ ভগবানে বিশ্বাস নেই। তো একবার একটা যুবক ছেলে আমাকে জিজ্ঞেস করছে, নতুন ব্রহ্মচারী আশ্রম জয়েন করেছে, বলছে যে আমি তো ইস্কনে জয়েন করলাম, তো যদি ইস্কনটা বন্ধ হয়ে যায়, যেখানে থাকবো সেখানে কৃষ্ণ সেবা করবো, এটা হচ্ছে ভক্তের, যেখানে থাকবো সেখানে কৃষ্ণ সেবা করবো, এটা হচ্ছে ভক্তের মনোভাব। ভক্ত ভগবানের উপর নির্ভরশীল। কারণ ইস্কনে থাকি আর ইস্কনের বাইরে থাকি, সোসাইটিতে থাকি আর বৃন্দাবনে থাকি আর মায়াপুরে থাকি, কি আমাদেরকে দেখছে? কৃষ্ণ আমাদেরকে দেখছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছি না, বুঝতে পারছি না বলেই জগতে আছি। সব কিছু ভগবানই দেখছে, কিন্তু যেহেতু আমরা বুঝতে পারছি না, তাই আমরা জড় জগতে আছি। কিন্তু যখন কেউ এটা বুঝতে পারবে, সে চিন্ময় জগতে চলে যাবে। বোঝা যাচ্ছে? চিন্ময় জগতে ভক্তরা এটা জানে যে কৃষ্ণ আমাদেরকে দেখে, কিন্তু এই জগতের মানুষ সেটা জানে না, জানতে চায় না, ভুলে গেছে। সেই জন্য আমরা এখানে আছি। তাই ভগবান আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে দেখছি। তাই ভক্ত মানে, সন্ন্যাস মানে ভগবানের উপর নির্ভরশীল। এটা হচ্ছে সন্ন্যাস আশ্রমের ভিত্তি। কিন্তু আমরা যদি ভাবি ও সন্ন্যাস নিলাম তো এখন ভালো সম্মান টম্মান পাওয়া যাবে, অনেকে প্রণাম টনাম করবে, ভালো মন্দ প্রসাদ পাওয়া যাবে, তাহলে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছে এই ধরনের যদি মনোভাব থাকে, তাদের বাড়িতে ফিরে যেয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। তো আমি একটা লেকচার পড়ছিলাম, শ্রীল সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার সন্ন্যাসী শিষ্যদেরকে কীরকম শিক্ষা দিচ্ছেন। যে সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে তাদের 4টে নিয়ম পালন করতে হবে। 4টে নিয়ম। কি 4টে নিয়ম? তিনাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এটা হচ্ছে সন্ন্যাস আশ্রমের ভিত্তি। এটা হচ্ছে সন্ন্যাস আশ্রমের ভিত্তি। আর সন্ন্যাসীদেরকে এই স্তরে আসতেই হবে। এটা হচ্ছে সন্ন্যাস আশ্রমের প্রাথমিক যোগ্যতা। কিন্তু ইস্কনের একজন মহান সন্ন্যাসী তিনি বলেছেন, কি আসল সন্ন্যাসী? যিনি প্রেম ভক্তি লাভ করেছেন তিনি হচ্ছেন সন্ন্যাসী। অর্থাৎ যিনি কৃষ্ণ প্রেম লাভ করেছেন তিনি হচ্ছেন আসল সন্ন্যাসী। কিন্তু কমপক্ষে নিষ্ঠা স্তরে থাকতে হবে। নিষ্ঠা স্তর মানে এই তিনাদপি সুনিচেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। সন্ন্যাসীদেরকে সব থেকে বিনম্র থাকতে হবে, সবাইকে সম্মান দিতে হবে। ভাবা উচিত না যে সবাই আমাকে সম্মান দেবে, তাহলে তো সে গৃহস্থ আশ্রমে থেকে চলে যাবে। সন্ন্যাসী সবসময় ভাববে যে আমি সবার সেবক। তিনাদপি সুনিচেন তররূপী সহিষ্ণুনা। সন্ন্যাসীদেরকে অনেক সহ্য করতে হবে। প্রভুপাদ বলছেন যে ভগবদ্গীতাতে সন্ন্যাসী 3টে গুণের কথা ব্যাখ্যা করা হয়েছে।
অবয়ম সত্য সংশুদ্ধিম জ্ঞান দীপেন ব্যবস্থিতি। তিনটে জিনিস, সন্ন্যাসীর তিনটে মুখ্য গুণ। প্রথমটা হচ্ছে অভয়, সে নির্ভীক। কারণ সন্ন্যাসী একা একা থাকে, কিন্তু সে কখনো ভাবে না সে একা আছে, সবসময় পরমাত্মার সঙ্গে থাকে। এই জন্য আমাদের সন্ন্যাসী যারা, তারা একটা মন্ত্র উচ্চারণ করেন, সেই মন্ত্রতে বলা হচ্ছে পরাত্মনিষ্ঠা। তার কাছে কার প্রতি নিষ্ঠা থাকবে? ভগবানের নিষ্ঠা থাকবে, পরমাত্মায় নিষ্ঠা থাকবে, ভগবানের উপর নির্ভরশীল। এটা কিন্তু সন্ন্যাসীর জীবন না, শুদ্ধ ভক্তের জীবনটাই হচ্ছে কার উপর নির্ভরশীলতা? ভগবানের উপর নির্ভরশীলতা। শরণাগতি মানে কি? শরণাগতি মানে অবশ্য রক্ষিবে কৃষ্ণ। তো যদি আমি জানি অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তাহলে আমার ভয় থাকবে? তা আমাদের ভয় কেন লাগে? ভয় কিসের জন্য? ভয়টা হচ্ছে দেখবে মানে এই শরীরটা ছাড়ার পরে আর আমাদেরকে আর জড় শরীর গ্রহণ করতে হবে না। এটা হচ্ছে ভগবানের দেখা। আর যদি ভগবানের মায়া দেখে তাহলে কি হবে? তাহলে কি দেখবে? তাহলে এই শরীরটা ছাড়ার পরে আরেকটা দেহ গ্রহণ করতে হবে, জড় দেহ। এটা হচ্ছে ভগবানের দেখা আর মায়ার দেখার পার্থক্য। তো আপনারা কার দর্শন পেতে চান? ভগবানের। তো বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো যেখানে কৃষ্ণ সেখানে মায়া নেই। তো আমরা মায়াকে কেন দেখছি? মায়াকে কেন দেখছি? ভগবান সামনে আছে তাও মায়ের দিকে চোখ যাচ্ছে কেন? কারণ আমরা যে কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণকে পেছনে রাখি আমরা। কৃষ্ণকে যদি পেছনে রাখি সামনে কে আসবে? মায়া আসবে। আর যদি মায়াকে পেছনে রাখি কে আসবে সামনে? এটা কৃষ্ণ উন্মুখ। ভক্ত হচ্ছে কৃষ্ণ উন্মুখ, আর বদ্ধজীব হচ্ছে মায়া উন্মুখ। ঠিক আছে? আর যারা কৃষ্ণকে সামনে দেখতে চায় না, তারা কি দেখবে মৃত্যুর সময়? কাল রূপকে দেখবে। যারা কৃষ্ণকে দেখতে চায় না, কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ তাদেরকেও দর্শন দেন। কিরকম দর্শন? কাল রূপে দর্শন হবে। আর যারা ভগবানকে জীবদ্দশায় দেখবে, রাধা মাধবকে, মৃত্যুর সময় কার দর্শন হবে? রাধা মাধবের দর্শন হবে। তো কারা আপনারা দেখতে চান রাধা মাধবকে? দেখছেনই তো এখন, কিন্তু দেখেও আমরা দেখছি না, তাই না? রাধা মাধব রয়েছে তাও দেখতে পাচ্ছি না। যেমন দুর্যোধন কৃষ্ণকে দেখছে কিন্তু দেখতে পাচ্ছে না। তাই যারা সাধক, তাদেরকে চোখ দিয়ে ভগবানকে দেখার ক্ষমতা তাদের নেই। তো তাদেরকে কি দিয়ে দেখতে হবে? কান দিয়ে দেখতে হবে, যারা সাধক। তাহলে কি কালকে থেকে মন্দির আসা বন্ধ? তো কান দিয়ে দেখতে বলেছে, তো কান দিয়ে দেখতে গেলে তো মন্দির আসার প্রয়োজন নেই। তাহলে মন্দির খোলা হচ্ছে কেন? কারণ তার একটা কারণ আছে। সাধক ভগবানকে দেখতে না পেলেও মূর্তি দর্শন হচ্ছে, তাহলে আসা উচিত। তো একজন ভক্ত ছিল, সে অন্ধ ছিল। প্রতিদিন তিনি দর্শন করতে আসেন কাকে? বাঁকে বিহারী ভগবানকে বৃন্দাবনে, কিন্তু অন্ধ। তো লোকে হাসাহাসি করে, অন্ধ প্রতিদিন আসে, প্রতিদিন আসবে। একটা ভক্ত, সে তো হাসাহাসি করছে না, সে ভাবছে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করে যে ভক্তটাকে, আপনি কেন আছেন? আপনি তো বাঁকে বিহারীকে তো দেখতে পান না, তো কেন আছেন? তখন ভক্তটা বলেছে, আমি বাঁকে বিহারীকে দেখতে আসি না, আমি আসি যাতে বাঁকে বিহারী আমাকে দেখতে পায়। তাই আমাদেরকে এই মনোভাব নিয়ে আসতে হবে, আমি দেখতে পাচ্ছি না ভগবানকে, কিন্তু ভগবান যেন আমাকে দেখতে পায়, আমি আছি। ভগবান অ্যাটেন্ডেন্স দিতে হবে। ওই অ্যাটেন্ডেন্স ওইখানে খালি দিলে হবে না, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে। ভগবানের অ্যাটেন্ডেন্স রেজিস্টার যদি নামটা থাকে, তাহলে ভগবান এখন দেখছেন। আর ভগবানের কৃপায় যখন আমাদের হৃদয়টা পবিত্র হবে, যখন ভগবানের দৃষ্টি আমাদের উপর পড়বে, তখন আমাদের হৃদয়টা পবিত্র হবে, তখন আমরা ভগবানকে দেখতে পাবো। তো সেই কারণে সাধককেও ভগবানের সামনে আসতে হবে, কিন্তু আমাদের দেখা আর যারা সিদ্ধ পুরুষ, তাদের দেখার মধ্যে পার্থক্য আছে। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেছেন, প্রথম দর্শনে অচেতন হয়ে পড়ে গেলেন। তিনি জগন্নাথ দেখছেন, সাক্ষাৎ শ্যামসুন্দরকে দেখছেন। এইটা হচ্ছে এক ধরনের দেখা। তো সেটা আমরা কিভাবে দেখতে পাবো? যখন আমরা সিদ্ধি লাভ করব। তো এখন সন্ন্যাস আশ্রম কেন নেওয়া হয়? মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন?
আমাদেরকে জানা উচিত গৌড়ীয় বৈষ্ণবদের সন্ন্যাস নেওয়ার দুটি কারণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, একটা হচ্ছে বাহ্যিক কারণ। বাহ্যিক কারণ হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। সন্ন্যাসীর কাজ হচ্ছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো সন্ন্যাসীর মুখ্য ধর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। তো মহাপ্রভু তিনি সন্ন্যাস নিলেন কেন সেটা আমি ব্যাখ্যা করব। আর অভ্যন্তরীণ কারণ কি? অভ্যন্তরীণ কারণ হচ্ছে ব্রজ প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম আস্বাদন করা। এটা হচ্ছে সন্ন্যাস আশ্রম গ্রহণ করার দুটি মুখ্য উদ্দেশ্য। একটা গৌণ কারণ, একটা হচ্ছে মুখ্য কারণ। একটা বাহ্যিক কারণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ। মহাপ্রভু এই দুটি কারণেই সন্ন্যাস নিয়েছেন। তো মহাপ্রভু যখন এখানে হরিনাম সংকীর্তন করছেন তখন তার মধ্যে তো কৃষ্ণ প্রেমের বিকার এসেছে, কারণ তিনি বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন আর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। মহাপ্রভু তো পাগল হয়ে গেছে কৃষ্ণ প্রেমে। সবাই বলছে পাগল হয়ে গেছে নিমাই। সচিমাতা ভাবছে মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল। আর কি বলে? গোপী গোপী বলে, রাধে রাধে বলে। তো যার পড়ুয়া যারা, তারা তো শাস্ত্র জানে, তারা জ্ঞান দিচ্ছে কাকে? মহাপ্রভুকে। মহাপ্রভুকে বলছে, আরে নিমাই, তুমি কি শাস্ত্র জানো না? শাস্ত্রে তো কৃষ্ণ নাম করার কথা বলা হচ্ছে, তুমি গোপী গোপী রাধে রাধে কেন করছো? তখন মহাপ্রভু সেই রাধারানীর ভাবে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে আর কৃষ্ণকে গালাগালি করছে। আর সেটা শুনে যখন ওরা আরো বোঝানোর চেষ্টা করছে, তখন তাকে লাঠি নিয়ে মারতে গেছে মহাপ্রভু। আর ওরা ভয়ে পালিয়ে গেছে। তো ভয়ে পালিয়ে গিয়ে তারা একটা মিটিং করেছে। মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে, নিমাই নিজেকে কি ভাবে? ব্রাহ্মণের ছেলে, আমরাও ব্রাহ্মণের ছেলে। সে যদি আমাদেরকে লাঠি নিয়ে মারতে পারে, আমরাও তাকে লাঠি দিয়ে মারব। তখন মহাপ্রভু তো জানতে পেরেছে, আরে আমি তো এলাম তাদেরকে নরক থেকে উদ্ধার করার জন্য, তাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। এখন তো দেখছি তারা আমার জন্য নরকে যাবে, তাহলে আমার আবির্ভাব নিয়ে লাভটা কি হলো? তাহলে আমার কি করা উচিত? এখন এই গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত, কারণ সন্ন্যাস আশ্রমে সবাই প্রণাম করে। এটা হচ্ছে সংস্কার। এখনও ভারতবর্ষে আছে, কিন্তু তখন তো আরও বেশি ছিল। সন্ন্যাসীদেরকে ভগবানের মতো সম্মান করা হয়, কারণ জ্ঞান মার্গে যারা সন্ন্যাস নাই তাদের সিদ্ধান্ত হচ্ছে দণ্ড ধরেন মাত্রেন নরনারায়ণ ভবেত। দণ্ড ধারণ করলেই মানুষ কি হয়ে যায়? নারায়ণ হয়ে যায়। ওইভাবে তারা সম্ভাষণ করে। কিন্তু মহাপ্রভু তো সত্যি নারায়ণ। তো মহাপ্রভু ভাবলেন, আমি তো নারায়ণ, কিন্তু আমি তো ছন্ন অবতার, লোকে চিনতে পারছে না, আমাকে তো গৃহস্থ বলে অপমান করছে, অপরাধ করছে। তাই যদি আমি সন্ন্যাস নিই তাহলে আমাকে সম্মান করবে, আমার কথা শুনবে। তখন মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, আমি অতি শীঘ্র সন্ন্যাস গ্রহণ করব। এখন অভ্যন্তরীণ কারণ কি? অভ্যন্তরীণ কারণ হচ্ছে মহাপ্রভু এসেছেন রাধারানীর ভাবকে আস্বাদন করার জন্য। রাধারানীর যে ভাবটা, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মোদীয় সক্ষঞ্চস্য মদন ভবত কীদৃশং ব্যক্তি লোভাত তদ্বাবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তো মহাপ্রভু এসেছেন তিনটে অন্তরঙ্গ কারণের জন্য। অর্থাৎ রাধারানীর ভাবটা কীরকম, রাধারানীর প্রেমের মহিমাটা কি সেটা জানার জন্য, রাধারানী ভগবানকে সেবা করে কীরকম আনন্দ পান, সুখ পান, সেটাকে আস্বাদন করার জন্য। আর কৃষ্ণ কত মধুর, কৃষ্ণ যে এত মধুর কৃষ্ণ তো জানতে পারছে না। তো কৃষ্ণ ভাবছে, আমার তাহলে ভগবান হয়ে কী লাভ? আমার থেকে আমার ভক্তরা বেশি আনন্দে আছে, তো ভগবান হয়ে কী লাভ হলো? তো বাচ্চা আর ভগবান হয়ে লাভ নেই, ভক্ত হয়ে গেলেই ভালো। চিন্ময় জগতে ভগবান চাইছে ভক্ত হওয়ার জন্য, আর জড় জগতে মানুষ ভগবান হতে চায়। তো ভক্তের স্থিতি ভগবানের থেকেও শ্রেষ্ঠ। তো একদিন রুক্মিণী দেবী কৃষ্ণের সঙ্গে কথা বলছে। রুক্মিণী দেবী বলছেন, হে প্রভু, আপনি তো পরমেশ্বর, আপনি তো ভগবান, আপনি সব কিছু জানেন, কিন্তু একটা জিনিস জানেন না। কি জানি না? আমি তো সব জানি, আমি তো শাস্ত্রে বলেছি আমি সব কিছু জানি। বলছে, না, আপনি একটা জিনিস জানেন না। যে কি জানি না? বলছে, আপনি জানেন না যে আপনার ভক্ত কে জানে? আপনারা জানেন। তো রসমালাই হওয়া ভালো না রসমালাই আস্বাদন করা ভালো? তাই মহাপ্রভু এই ভাব নিয়েই এসেছেন। তিনি জানেন
যে কৃষ্ণ মধুর, কিন্তু তিনি বুঝতে পারছেন না, কৃষ্ণ বুঝতে পারছেন না। কিন্তু মহাপ্রভু যখন এসেছেন তখন কৃষ্ণের মধুরতা তিনি আস্বাদন করেছেন, কারণ তিনি রাধারানীর ভাব নিয়ে এসেছেন। তো সেই ভাবটাকে আস্বাদন করার জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন, এবং শেষ 12 বছর তিনি গম্ভীরাতে অর্থাৎ কাশী মিশ্রের ভবনে যখন তিনি ছিলেন, এই 12 বছর খালি রাধারানীর ভাবকে আস্বাদন করেছেন। আর 6 বছর প্রচার করেছেন, আর 6 বছর বৈষ্ণবদের সঙ্গে আদান প্রদান করেছেন। ঠিক আছে, 3টে জিনিসের জন্য বৈষ্ণবদের মুখ্য: নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা। তো মহাপ্রভু এই 3টে জিনিস করেছেন, এবং সনাতন গোস্বামীকে বলেছেন এইটি হচ্ছে ধর্মের 3টি প্রধান অঙ্গ। আমাদেরকে নাম করে কৃষ্ণ প্রেম লাভ করতে হবে, জীবে দয়া অর্থাৎ কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে, আর বৈষ্ণবদেরকে সেবা করতে হবে। তাহলে আমরা আদর্শ ভক্ত হতে পারব, এবং আদর্শ ভক্ত মানেই সে অটোমেটিক্যালি সন্ন্যাসী, তাকে আর সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়, শিল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রশ্ন তো টাইম না, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারেন। একটা প্রশ্ন যদি কেউ করতে পারেন তাহলে হতে পারে, নাহলে ব্যক্তিগতভাবে করবেন। হ্যাঁ, করুন। উপলব্ধি করতে পারছি না ভগবানকে দেখেও। এটা হচ্ছে না, আপনার কতটুকু হচ্ছে আমি জানি না, কিন্তু হচ্ছে না তার কারণ হচ্ছে শ্রদ্ধা নেই। শ্রদ্ধা অনুযায়ী উপলব্ধি হয়, যার যেরকম শ্রদ্ধা, যেরকম প্রেম লাভ করে তার 100% শ্রদ্ধা। তো বলা হচ্ছে না যে রূপ গোস্বামী তো বলেছেন রাধা কুণ্ডের জলে অবগাহন করলেই কি হবে? গোপী ভাব। তো একজন ভক্ত আমাকে বলছে, মহারাজ কতবার তো হলো, 100 বারের বেশি হয়ে গেছে আমার। গোপী ভাব তো দূরের কথা, কাম ভাবই যাচ্ছে না। কিন্তু নারদ মুনি তিনি কুসুম সরোবরে অবগাহন করলেন, সঙ্গে সঙ্গে নারদী গোপী হয়ে গেলেন। অনেকে গোপী হওয়ার জন্য ওখানে অনেক ডুবছে, কিন্তু হচ্ছে না। তো সেটা কেন হচ্ছে না? কারণ শ্রদ্ধা নেই। একই রাধাকুণ্ডের জল, তাই না? হচ্ছে না কেন? তা আপনি মনে প্রশ্ন করেছিলেন গুরু মহারাজকে, গুরু মহারাজ আপনি ভক্তি জীবনে আনন্দের কথা বলছেন, এত আনন্দ, আমি তো আনন্দ পাচ্ছি না, আপনি প্রশ্ন করেছিলেন মনে হয়। তো গুরু মহারাজ কি বললেন? আমি তো আনন্দ ধরে রাখতে পারছি না। তাহলে একই জিনিস, একজন আনন্দ ধরে রাখতে পারছে না আর একজন আনন্দ পাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা পদ্ধতিতে নয়, হরিনামে সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের। তো গুরু মহারাজ বলছিলেন একবার আমাকে যে অনেক বছর ধরে হরিনাম করছে, তাও আনন্দ পাচ্ছে না, চোখ দিয়ে জল বেরোচ্ছে না। তার কারণটা হচ্ছে অপরাধ হচ্ছে। অপরাধের ফলে আমরা ভক্তির যে স্বাদ, আনন্দ, ওটা উপলব্ধি করতে পারছি। তাই আমাদেরকে অপরাধ শূন্য হয়ে, নিন্দাতি শূন্য, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হয়তো। তাহলে আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারবো। আর শুদ্ধভাবে হরিনাম করলে কি হবে? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। তাহলে জপ করলে আনন্দ পাওয়া যাবে। কিন্তু আমরা এখন জপ করলে আনন্দ পাই কখন? জপটা শেষ হলে। 16 মালা হয়ে গেলে খুব আনন্দ হয়, কিন্তু যেহেতু আমাদের কোনো স্বাদ নেই। কিন্তু যাদের স্বাদ আছে তারা হরিনাম করার সময় আনন্দ পাবে, এবং 16 মালা হলে সে চুপচাপ বসে থাকবে না, সে নাম করতেই থাকবে, তাই না? যেমন যদি স্বাদ থাকে খাবারে, প্রসাদে, পেট ভরলেও মনটা ভরে না। আর যদি প্রসাদে কোনো টেস্ট নাই, একবার খেয়েই পেটটা ভরে যায়, মনটা ভরার কথা দূরের কথা। তাই আমাদের ভক্তি জীবনে যখন স্বাদ আসবে তখন আমরা এই আনন্দকে উপলব্ধি করতে পারবো। আর অনর্থ থেকে মুক্তি হলেই ভক্তি জীবনে স্বাদ পাওয়া যাবে। হরে কৃষ্ণ।